তাকওয়া যদি আমরা অর্জন করি, এই তাকওয়া যদি আমরা ধরে রাখি, এই তাকওয়াকে যদি আমাদের নিজেদের ভিতর ইস্টাবলিশ করতে পারি, যদি আমরা এই তাকওয়াকে রমাদান করে গেছি এই ভেবে তাকে দূরে সরিয়ে না রেখে বরং নিজেদের আত্মার সাথে, নিজেদের ঈমানের সাথে, নিজেদের আমলের সাথে এই তাকওয়াকে যদি আমরা আঙ্গিকভাবে নিয়ে নিতে পারি, তাহলে যে ফলাফলটা হবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ভিতর সত্য মিথ্যার পার্থক্য করে দেবেন। তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য করে দেবেন বা পার্থক্যকারী হিসেবে তোমাদেরকে তৈরি করে দেবেন। দেখেন, সত্য মিথ্যা কেন দরকার আমাদের? সত্য মিথ্যা প্রত্যেকটা মুমিনের জীবনে অতীব জরুরি। মুমিন যখন তাকওয়া রাখে, বিষয়টা খেয়াল করেন যে আমরা কেন সত্য মিথ্যা আমাদের জীবনে দরকার, আর তাকওয়া এই সত্য মিথ্যাকে কিভাবে চিনায় দেখেন। খুবই জরুরি, খুবই জরুরি। আমাদের সমাজে খারাপ কাজ কিছু আছে, কিছু আছে ভালো কাজ, কিন্তু মানব সমাজে অনেক খারাপ কাজকে তারা কি করে, বৈধ মেনে নিয়ে তারা গুনাহ মনে না করেই তারা বিধা আসতে করে না? সামাজিকভাবে বৈধতা আছে, ব্যক্তিগতভাবে বৈধতা আছে, পারিবারিকভাবে বৈধতা আছে, কিন্তু আল্লাহর খাতায় যেগুলো কি অবৈধ। আমাদের সমাজে সুদ চলে কিনা? চলে না? কিন্তু সুদ আজকে পর্যন্ত এই সমাজে কারোর কাছে বা এই অনুভূতিকে আমাদের সমাজে হয়েছে যে সুদ খারাপ, বরং আমরা সেটাকে ভালো মনে করতেছি, সফলতার মানদণ্ড হিসেবে গ্রহণ করতেছি যে এটার দ্বারা আমি কি হব, সফলকাম হব, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব। আছে না? আরো তো কত গুনাহ আছে, মানে আমি সবগুলো বলছি না। সবগুলো কি আমরা যা করি, দিনের যদি 100 কাজ করি, তাহলে তার ভিতর 90টাই দেখা যায় যে আল্লাহর খাতায় খারাপ, কিন্তু সেগুলোকে আমরা খারাপ মনে করছি না। আজও করছি, সকালে করছি, বিকালে করছি, পরে তুলে করছি, কিন্তু এগুলোকে আমরা কি করছি না, খারাপ মনে করতেছি না। দেখেন, যদি আপনার ভিতর তাকওয়া থাকে, যদি আপনার আমার ভিতর যদি তাকওয়া থাকে, তাহলে এই তাকওয়া আপনাকে অদৃশ্য দেয়াল তৈরি করে দেবে যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা আসলে আল্লাহর মানদণ্ডে কি নয়, বৈধ নয়। তুমি যেটাকে তোমার সফলতার মাপকাঠি হিসেবে গ্রহণ করতেছো, আসলে এটা সফলতার মাপকাঠি না, এটা হারাম, এটা নিষেধ। যদি আমি এই তাকওয়া অর্জন করতে পারি, তাকওয়াকে যদি আমাদের নিজেদের প্রত্যেকটা আমলে আমরা নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আসলে যেগুলোকে আমরা খারাপ মনে করতেছি সেগুলো ভালো, আর যেগুলোকে আমরা ভালো মনে করতেছি সেগুলো আসলে কি আল্লাহর কিতাবে, আল্লাহর ঘোষণায় সেগুলো খারাপ। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, ওহে বান্দা, তোমরা যদি আমার পক্ষ থেকে তাকওয়া অর্জন করতে পারো, আমার ভয়, আমার যে ভীতি, এটা যদি তোমাদের অন্তরে থাকে, তাহলে তোমাদের ভিতরে আমি সত্য মিথ্যার পার্থক্য তৈরি করে দেব। তাহলে আর আমরা হারামকে হালাল মনে করবো না, বরং হারামকে হারামই মনে করব। কিন্তু আজকের সমাজে গান বাজনা, ঠিক আছে, অশ্লীলতা, বিহায়াপনা, সামাজিকতায় কত কাজ আছে যেগুলো আমরাকে হালাল মনে করতেছি, অথবা হালাল মনে করলেও সেটাকে আমরা বরংবার সেগুলো আমাদের দ্বারাই সংঘটিত হচ্ছে, আমরাই করে যাচ্ছি। কিন্তু আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আপনার আমার ভিতর এই কাজগুলো থাকবে না। আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যাবে। তুমি যখন ওই কাজ করতে যাবা, তখন অদৃশ্য দেয়াল তোমাকে আটকিয়ে দেবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, আমি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে কি হবে?
আত্তাকওয়া ইউরাগিবুন নাস আলা আমালিস সালিহাত। তাকওয়া এমন এক জিনিস, এমন এক সৈনিক, এমন এক রাহবার, আপনি আমি যদি এই তাকওয়া অর্জন করতে পারি তাহলে ইউরাগিবুন নাস আলা আমালিস সালিহাত, এই তাকওয়া মানুষকে ভালো আমলের উপর উৎসাহিত করে, ভালো আমলের উপর কি করবে? উৎসাহিত করবে এবং খারাপ কাজগুলো তার থেকে দূর করে দেবে। التقوى يرغب الناس على عمل الصالحات ويمنعه عن النسيان والطغيان। শুধুমাত্র ভালো কাজে উৎসাহিত করবে এটাই নয়, বরং ওয়ামনা নিষেধ করবে, আনিল ইসিয়ান ওয়াত তুগিয়ান, সীমালঙ্ঘন অবাধ্য যে কাজগুলো আছে এই কাজগুলো থেকে তাকে কি করবে? দূরে সরিয়ে রাখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড়! যদি তাকওয়া অর্জন আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এক অদৃশ্য সৈনিক আমাদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য একদিকে উৎসাহিত করবে, আর একদিকে খারাপ যত আমলগুলো আছে সেগুলো আমাদের থেকে দূর করে দেবে। একজন ব্যক্তি যদি তাকওয়াবান হয়, তার ঘুষ খাওয়ার সুযোগ থাকলেও সে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করে সে দূরে থাকবে, সে কিন্তু সেটা গ্রহণ করবে না। এটাই হচ্ছে সফলতার মানদণ্ড, এটাই হচ্ছে সফলতার নিজাম। এগুলোর মাধ্যমে সফলতা তৈরি হয়। একজন ব্যক্তির ভিতর যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে ওই ব্যক্তি গোপনে গুনাহ করার সুযোগ থাকলেও সে কি করবে না? গুনাহ করবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। একজন ব্যক্তির তাকওয়া থাকলে তার পাপাচার করার সুযোগ যদি থাকে তাহলে সেই সুযোগ থাকা সত্ত্বেও সে কি করবে না? সেই পাপাচারে লিপ্ত হবে না। যদি তার জিনা করার সুযোগও থাকে, সুন্দর রমণ যদি তার সামনে এনে দেওয়া হয়, কেউ দেখবে না, অনেক সুযোগ, কেউ কিছু বলবেও না, কিন্তু ওই সুন্দর রমণীর সাথে জিনা করা থেকে বিরত রাখবে কি? তার তাকওয়া। খুব বড় জিনিস, খুবই বড় জিনিস। এটাই হচ্ছে তাকওয়া। আমরা যদি রমাদান মুবারকের এই তাকওয়া যা উদ্দেশ্য ছিল এটা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আপনাকে খারাপ কাজ থেকে আপনাকে দূরে রাখবে। শুধু তাই নয়, এই তাকওয়া আল্লাহর অবাধ্যতা থেকে আপনাকে হেফাজত করবে। যত খারাপই আছে সেগুলো থেকে আপনাকে হেফাজত করবে। এরপরে আখিরাতে ময়দানে মাশারে আপনার সফলতার জন্য তার অভিব্যক্তি প্রকাশ পেয়ে যাবে। আপনার সফলতার জন্য তার নিশ্চয়তা তার পক্ষ থেকে চলে আসবে। সুবহানাল্লাহ।